নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে সবাইকে স্বাগত। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যে টপিক বা যে বিষয়টাতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড ফলোয়িং ভার্সেস কন্ট্রা ট্রেডিং। মানে আমরা মার্কেটে দুটো ওয়েতে আমরা ট্রেড করি। একটা হচ্ছে ট্রেন্ডকে ফলো করি। একটা ট্রেন্ড শুরু হয়েছে, সে আপ ট্রেন্ড শুরু হোক বা ডাউন ট্রেন্ড, যখন একটা ট্রেন্ড শুরু হয় সেই ট্রেন্ডের সঙ্গে সঙ্গে আমরা ট্রেড করি। আর একটা কি করি, যে ট্রেন্ডের এগেনস্টে, যেটাকে বলা হয় রিভার্সাল ট্রেডিং, যে ডাউন ট্রেন্ডে আমরা লং পজিশন নিচ্ছি বা আপ ট্রেন্ডে আমরা শর্ট পজিশন নিচ্ছি। এই যে দু ধরনের ট্রেডিং, তারা সেই ট্রেডিং করতে গেলে কি কি লাগে আমাদের, বা কি মাইন্ডসেট হওয়া উচিত, বা কি কি টুলস আমরা ইউজ করি, কিভাবে সেটাকে করি, বিশেষ করে আমি কি করি, সেটা আমরা আজকে এই ভিডিওতে জানতে চলেছি। তো বেশি বাজে না বকে শুরু করা যাক। দেখুন, প্রথম হচ্ছে যে কি কি টুলস আমরা ইউজ করব এই ট্রেন্ড ফলোয়িং এবং কন্ট্রা ট্রেডিং এর জন্য। দেখুন, ট্রেন্ড ফলোয়িং হচ্ছে একটা ট্রেন্ড এস্টাবলিশড হলো, যে ধরুন একটা ট্রেন্ড, মানে যখন আপ ট্রেন্ড হচ্ছে, আপ ট্রেন্ড যখন হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে যখন ওপর দিকে উঠছে, যখন এই ট্রেন্ডটাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড বলবো। ঠিক আছে, এই আপ ট্রেন্ড যখন উপরের দিকে, উপরের দিকে উঠছে সেজন্য আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড যখন শুরু হয়েছে, একটা আপ ট্রেন্ড স্টাবলিশড হয়েছে, তৈরি হয়েছে, তাহলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কি বলছে, যে যখন একটা ট্রেন্ড শুরু হচ্ছে, অ্যাজিউম করা হচ্ছে যে ট্রেন্ডটা কিন্তু কিছুদিন চলবে, র্যান্ডামলি কিন্তু মার্কেট চলে না, একটা ট্রেন্ডে চলে। ঠিক আছে, আমরা ওই ট্রেন্ডটাকে ইউজ করব, বা ওই ট্রেন্ডটাকে ক্যাপচার করার জন্য, একটা মার্কেট ওখান থেকে একটা প্রফিট বার করে নেওয়ার জন্য আমরা ওখান থেকে ট্রেড করব এবং একটা মানে প্রফিট তৈরি করবার একটা চেষ্টা করব। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রেন্ড ফলোয়িং, একটা সিস্টেম বা ট্রেন্ড ফলোয়িং একটা জিনিস। আমি একটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলছি। আপনাদের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে আপনি অনেক যে ট্রেডিং সিস্টেম আছে, বা ধরুন আপনি সুইং ট্রেডার হন, পজিশনাল ট্রেডার হন, বা যে কোনো কিছু, আপনার যে পোর্টফোলিওতে যদি একটাও না ট্রেন্ড ফলোয়িং সিস্টেম না থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে একটা বিগ অ্যামাউন্ট বা একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন না। আপনার সিস্টেমে, আপনার ট্রেডিং সিস্টেমে, ঠিক আছে, যে স্ট্র্যাটেজিগুলো আপনি ইউজ করেন তার মধ্যে অন্তত একটা হলেও কিন্তু আপনার ট্রেন্ড ফলোয়িং সিস্টেম প্রয়োজন বা দরকার। যদি না থাকে তাহলে কিন্তু ভালো করে আপনি মার্কেট থেকে যে টাকাটা পাওয়া যায় না, যেভাবে অন্যান্য যে সমস্ত প্রফেশনাল ট্রেডাররা মানে টাকা উপার্জন করছে এখান থেকে, লাভ করছে এখান থেকে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনার পোর্টফোলিওতে একটাও হলেও অন্তত ট্রেন্ড ফলোয়িং সিস্টেম থাকা দরকার, যে ট্রেন্ডকে ফলো করবো। আমি কিছু চিন্তা করবো, ট্রেন্ড যদি উপরের দিকে ওঠে, আমি যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সেই ট্রেডে থেকে এক্সিস্ট করবো না। সেজন্যই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। ট্রেন্ড যদি চেঞ্জ হয়, আমিও চেঞ্জ হয়ে চলে আসবো, আমি ওখান থেকে এক্সিস্ট করবো। ঠিক আছে, তো চলুন আমি কি ইউজ করি, কি টুল ইউজ করি সেটা ট্রেন্ড ফলোইং এর জন্য। সিম্পল প্রাইস অ্যাকশন ইউজ করি। কি প্রাইস অ্যাকশন? আমরা দেখেছি ডাউ থিওরিতে হায়ার হাই হায়ার হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। মানে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হায়ার হাই, মানে এখানের থেকে হাই বেশি, এটা হচ্ছে হায়ার লো, মানে এই লো এর থেকে এই লোটা ওপরে আছে। যখন এই ফরমেশন হয়ে ওপরের দিকে প্রাইস উঠতে থাকবে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই আর হায়ার লো এই ফরমেশন করবে, ঠিক আছে, এই ফরমেশন যখন করবে তখন আমরা তাকে কি বলবো, আপ ট্রেন্ড বলবো। ঠিক আছে, কি বলবো, আপ ট্রেন্ড। এবং প্রাইস একটা ট্রেন্ডিং এ আছে, ট্রেন্ডলেস না, ট্রেন্ডিং মার্কেটে আছে। অতএব এই ট্রেন্ডটা থেকে আমি কতটা ক্যাপচার করতে পারছি, কতটা মুভ আমি ক্যাপচার করতে পারছি, এটা কিন্তু বড় কথা। আমি সব সময় বলি, আমি যে সমস্ত আমার স্টুডেন্টরা আছে সবাইকে আমি কথাটা বলি, যে ধরুন যে একটা ট্রেড শুরু হয়েছে 100 টাকা, ঠিক আছে, আর প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস ওপরে উঠেছে 200 টাকাতে। ঠিক আছে,
রাইট? আপনার যখন এখানে বটম করলো, এই যখন 100 যখন বটম করছে, আপনি বুঝতে পারবেন না যে এখানে বটম করছে বলে, কেউ বুঝতে পারে না। যারা প্রফেশনাল ট্রেডার বা যারা তারা অনেক ক্ষেত্রে কিছু সিগন্যাল দেয়, সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করলেও করা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সেটা বটম হবে কেউ সিওরিটির সঙ্গে কেউ বলতে পারে না যে এখান থেকে প্রাইস ওপর দিকে উঠবে। উপরের দিকে ওঠার পরে আমরা বুঝতে পারি যে এখান থেকে উঠছে। প্রেডিক্ট করতে হবে না, সবসময় বলি যে প্রেডিক্ট করার কোনো প্রয়োজন নেই যে প্রেডিক্ট এখান থেকে উঠবে আমি এখান থেকে ট্রেড নিলাম, প্রেডিকশনের উপরে ট্রেড না, দেখে কনফার্মেশন হওয়ার পরে দেখো যে কনফার্মেশন হচ্ছে, ট্রেন্ড একটা এস্টাবলিশড হচ্ছে, এবং ডাউ থিওরি বলছে ট্রেন্ড যখন একটা এস্টাবলিশ হচ্ছে সেটা কিছুদিন চলবে, 6 মাস 1 বছর পর্যন্ত চলবে লং টার্মের ক্ষেত্রে। শর্ট টার্মের ক্ষেত্রে 15 দিন থেকে 1 মাসের মধ্যে 1 মাসের মতন চলবে, শর্ট টার্ম 3 মাস থেকে 4 মাস চলবে। এই যে একটা ব্যাপার, এটা একটা ডাউ থিওরির যে বেসিক ডাউ থিওরি অ্যাজাম্পশন যে চলবে, তো সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যখন ট্রেন্ড এস্টাবলিশড হলো তখন আমি ট্রেন্ডে ট্রেডে এন্ট্রি করব। আমি এখানে 100তে আমি এন্ট্রি করবো না, কারণ এখানে আমি কনফার্ম নই যে এখান থেকে প্রাইস ওপর দিকে উঠবে, রাইট? যখন এখান থেকে 100 থেকে 120তে এলো, তারপর যখন ডিপ নিয়ে যখন আবার এটাকে ব্রেক করলো, আমি এখানে এন্ট্রি নেবো, 120তে আমি এন্ট্রি নিলাম, ঠিক আছে? আর যখন 200তে যখন টপ করছে, টপ করলো, ঠিক আছে, এবার টপ যখন করেছে আমি তো বুঝতে পারবো না যে এখানে টপ করেছে বলে। বন্ধু, শেয়ার মার্কেটে বটম আর টপকে ক্যাপচার করা ইম্পসিবল। যারা আপনাকে বলছে যে আমি ক্যাপচার করেছি, এই করেছি সেই করেছি, তারা আপনাকে মিথ্যা কথা বলছে। শুধুমাত্র একজনই এটা জানে, সেটা হচ্ছে ঈশ্বর। কোথায় টপ হবে কোথায় বটম হবে শুধুমাত্র ঈশ্বরই জানে, আমরা কিছু জানি না, কেউ জানে না। রিটেল ট্রেডার বলুন, আপনি স্মার্ট মানি বলুন, যে সমস্ত বড় বড় ফান্ড, তারাও জানে না মার্কেট কোথা থেকে হবে। হ্যাঁ, কিছু সিগন্যাল দেয় যেখান থেকে প্রাইস ওপরের দিকে উঠতে পারে, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন যখন হয় কিছু সিগন্যাল দেয়, কিন্তু এটা কনফার্ম না। কনফার্ম কখন হচ্ছে, যখন সেটা ওপরের দিকে উঠছে, একটা কনফার্মেশন দিচ্ছে। আফটার কনফার্মেশন ট্রেড করা উচিত। আমি সবসময় একটা কথা বলি, অ্যান্টিপিডিশন বা প্রেডিকশনের উপরে কোনো ট্রেড করা উচিত না, ঠিক আছে? তো যখন এইভাবে হলো, ধরুন প্রাইস 200 টাকা টপ করে যখন লোয়ার লো আর লোয়ার লো ফরমেশন করতে করতে আসছে, এটা হায়ার হাই করেছিল, এটা লোয়ার হাই করলো, এটা লো, এটা লোয়ার লো করলো, এইভাবে যখন ফরমেশন করতে করতে আসছে নিচে যেতে, তখন এই 180 বা লেভেলে যখন দেখা যাচ্ছে যে এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে ট্রেন্ড, আমি 180তে এক্সিস্ট করব। আমার যে সিস্টেমটা, ট্রেন্ড ফলোইং সিস্টেমটা কি, যে ভাই যে একটা ট্রেন্ড এস্টাবলিশড হলো, তারপরে আমি এন্ট্রি নিলাম, ট্রেন্ড টপ করে যখন প্রাইস নিচের দিকে নামছে, আমি বুঝতে পারছি যে আমার সিগন্যাল দিল যে ভাই এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, বা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, বা সাইডওয়েজ মার্কেট শুরু হয়েছে, এখান থেকে এক্সিস্ট করে যাও। আমি এক্সিস্ট করে গেলাম, একটা মুভ 100 থেকে 200 হলো, আমি সেখান থেকে 120 থেকে 180 পয়েন্ট, 60 পয়েন্ট ক্যাপচার করলাম, 60 পয়েন্ট ক্যাপচার আমি করলাম। এটা হচ্ছে ট্রেন্ড ফলোইং এর ব্যাপার। এখানে কোনো মাথা লাগাবার কোনো প্রয়োজন নেই, সিম্পল, যে যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড চলবে ততক্ষণ পর্যন্ত আমি আছি লং টার্ম। এটা অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলছি, বা একটা মিডিয়াম টার্ম ট্রেড, পজিশনাল ট্রেডের কথা বলছি। আমি কোনো ইন্টারডে বা এটা সুইং ট্রেডেরও ক্ষেত্রেও খুব কম হয়, 3 মাস 4 মাস পর্যন্ত একটা ট্রেন্ড চলতে পারে, যদি শর্ট টার্ম বলে, বা লং টার্ম বলে 1 বছর পর্যন্ত চলতে পারে। এটা হচ্ছে ট্রেন্ড ফলোইং সিস্টেম, কোনো চিন্তা নেই, সিম্পল। ভাই আমি ট্রেন্ডে এন্ট্রি করলাম, যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেন্ড ওয়েন্ট করছে, আমি বেরিয়ে চলে আসবো, সিম্পল, ঠিক আছে? এই যে ট্রেন্ডের সঙ্গে যখন আমি ট্রেড করছেন, আপনার পসিবিলিটিস সবসময় হাই থাকবে যে আপনার পরে আপনার ট্রেড যাবে, আপনার এগেনস্টে ট্রেড যাবে না, কারণ আপনি রাইট ওয়েতে আছেন, সঠিক পথে আছেন। যেদিকে ট্রেন্ড, যদি আপ ট্রেন্ডে যদি আপনি লং পজিশন নেন, অটোমেটিক্যালি আপনার পসিবিলিটিস, যে আপনার পার্সেন্টেজ অফ পসিবিলিটিস হাই হবে, যদি আপনি কন্ট্রাটেড থেকে, যে রিভার্সাল ট্রেড, যে নিচের দিকে নামছে আপনি বাই করছেন, তার থেকে উপরের দিকে উঠছেন আপনি বাই করছেন, আপনার পসিবিলিটিস এমনিতেই হাই হবে। সেই জন্য ট্রেন্ড ফলোইং ইজ এ বেস্ট থিংস টু মেক মানি ইন স্টক মার্কেট, রাইট? নেক্সট আমরা কি করি, এটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন, সিম্পল, হায়ার লো ফরমেশন করতে করতে। নেক্সট কি, মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজকে আমরা বলি ল্যাগিং ইন্ডিকেটর, কারণ মুভিং অ্যাভারেজ লেট সিগন্যাল দেয়। মুভিং অ্যাভারেজ, যখন মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে তখন আমরা বলি আপ ট্রেন্ড,
মুভিং অ্যাভারেজে যখন নিচে প্রাইস থাকে এরকম করতে করতে যাবে তখন আমরা বলি ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এটা আমরা বলি। প্রাইস যখন রাইজিং মুভিং অ্যাভারেজ হবে, রাইজিং মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন আমরা বলবো আপ ট্রেন্ড, বা সেখানে আমরা লং পজিশন করতে পারি। আপনি যদি আমার সিস্টেম দেখেন, RSI 60, RSI 40 সিস্টেম, বা RSI যে 40 মানে আপ অ্যান্ড ডাউন যে সিস্টেম আছে, 40 তে নিচে নামছে, উপরের দিকে করে সাপোর্ট করে, সবটাই কিন্তু আমি মুভিং অ্যাভারেজের উপর করি। কারণ মুভিং অ্যাভারেজ একটা ট্রেন্ডকে আপনাকে আইডেন্টিফাই করে দেয় অ্যাট এ গ্লান্স। আপনাকে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে হবে না। সেখানে আপনি যদি এখানে আমি 4টে মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়, 4টে মুভিং অ্যাভারেজ আমি ইউজ করি। একটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 100 মুভিং, সরি, একটা 100 মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে লং টার্ম। 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলে লং টার্ম বুলিশ, ঠিক আছে। 100 এর মুভিং থাকলে এটা মিড টার্ম, 50 মুভিং অ্যাভারেজ হচ্ছে শর্ট টার্ম, আর 20 হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম শর্ট টার্ম। ঠিক আছে, এক্সট্রিম শর্ট টার্ম বুলিশ। প্রাইস যখন মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করবে এবং মুভিং অ্যাভারেজ যখন রাইজিং হবে, তখন ট্রেন্ডকে ফলো করছে। মুভিং অ্যাভারেজ সবসময় ট্রেন্ডকে ফলো করে। এবং আপনি দেখবেন ম্যাক্সিমাম যে সমস্ত সিস্টেমেটিক ট্রেড হয়, ম্যাক্সিমাম কিন্তু মুভিং অ্যাভারেজকে ইউজ করা হয় অ্যাজ এ মুভিং অ্যাভারেজ। তাদের স্টপ লস থাকে, একটা সুন্দর সিস্টেম আছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য। সেটা আমি পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেক্ষেত্রে সিম্পল RSI আর মুভিং অ্যাভারেজ একটা সুন্দর ওয়েলথ ক্রিয়েশন একটা সিস্টেম। বা আপনি RSI কেও না ইউজ করেন, সিম্পল প্রাইস অ্যাকশন দেখবেন আর মুভিং অ্যাভারেজকে আপনি টেল করবেন। মুভিং অ্যাভারেজ উপরের দিকে উঠছে রাইজিং, তো আপনার ট্রেড আর রাইজিং। মুভিং অ্যাভারেজ বেন্ড করে নিচের দিকে নামছে, তো আপনি ট্রেড থেকে এক্সিস্ট করে গেলেন। ঠিক আছে, এইভাবে মুভিং অ্যাভারেজকেও কিন্তু ট্রেন্ড ফলোইং হিসেবে করা হয়, এবং মুভিং অ্যাভারেজকে ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটরও বলা হয়। ল্যাগিং ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজকে ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটরও অনেক ক্ষেত্রে বলা হয়, এবং এটা গুড ইউজ করা হয়। এবং মানে ম্যাক্সিমাম ট্রেডাররা মুভিং অ্যাভারেজকে ইউজ করে, এবং মুভিং অ্যাভারেজ একটা বেস্ট টুলস টেকনিক্যাল অ্যানালিসিস, এবং এটা ট্রেন্ড ফলোইং একটা বেস্ট টুলস, রাইট। নেক্সট কি? নেক্সট হচ্ছে RSI। আমরা RSI কে ইউজ করি। RSI কি কিভাবে ইউজ করি আমরা? আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে বলে দিই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে RSI কে ইউজ করা হয়, সেটা কিন্তু প্রচলিত ভাবে নয়। আমরা বিভিন্ন যেভাবে অন্যরা ইউজ করে 70-30, আমরা 70-30 ইউজ করি না, বা ওভারবট ওভারসোল্ড ইউজ করি না। আমরা ইউজ করি, বিশেষ করে আমি ইউজ করি 60 আর 40। ঠিক আছে, 60-60-র উপরে যদি যায় বলিস, ঠিক আছে। তো আমি আপনাকে একেই মানে ড্রয়িং করে বোঝাবার চেষ্টা করি। RSI 0 থেকে 100 পর্যন্ত প্লট থাকে। এটা হচ্ছে 40 লেভেল, এটা হচ্ছে 60 লেভেল, উপরে 100 আর নিচে হচ্ছে 0। ঠিক আছে, প্রাইস যখন 40 মানে RSI যখন 40 নিচে থাকে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। RSI যখন 40 আর 60-র মধ্যে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সাইডওয়েজ। আর RSI যখন 60-র উপরে থাকে, তখন এটা হচ্ছে আপ ট্রেন্ড। সিম্পল, আপনি এইভাবে ইউজ করতে পারেন। যেটা মুভিং অ্যাভারেজে প্রাইস উপরে থাকলে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজে আপ ট্রেন্ড। প্রাইস যদি নিচে মুভিং অ্যাভারেজে নিচে ট্রেড করে, সেটা ডাউন ট্রেন্ড। সিম্পল একটা ব্যাপার। RSI ও সিম্পল। আমরা RSI কে মোমেন্টাম ইন্ডিকেটর হিসেবে ইউজ করব, না ওভারবট ওভারসোল্ড হিসাবে। ঠিক আছে, ওভারবট ওভারসোল্ড কাজ করে না মার্কেটে। এই যে 60-40 দ্য গুড ওয়ে, এবং এইটা RSI আমার মনে হচ্ছে প্রপার ওয়ে, একদম রাইট ওয়ে RSI কে ইউজ করার জন্য। 60-40 লেভেল করে, 60 উপরে থাকলে বুলিশ, 40 আর 60-র মধ্যে থাকলে সাইডওয়েজ, আর 40 নিচে থাকলে ডাউন ট্রেন্ড। সিম্পল। যখন প্রাইস 60-র উপরে যাবে মানে বুলিশ, আপনি সেটাকে একদম এটা লং টার্ম, এটা একটা ট্রেন্ডকে ফলো করছে। যতক্ষণ পর্যন্ত 60 উপরে থাকে মানে আমরা ট্রেন্ড আপ থাকবে। 60 নিচে নেমে যাওয়া মানে সাইডওয়েজ। আবার যখন 40 নিচে নেমে যাবে, সেটা ডাউন ট্রেন্ড। সিম্পল একটা চিন্তা ভাবনা, আপনি কিন্তু ট্রেন্ডকে ফলোইং এর জন্য RSI কেও ইউজ করতে পারেন। এবার আমরা দেখে নেব যে আমাদের মানে কন্ট্রা ট্রেড, যেটা রিভার্সাল ট্রেড, ঠিক আছে, সেই রিভার্সাল ট্রেডকে
করার জন্য কি কি টুলস আমি ইউজ করি পার্সোনালি। একটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড কি? বলিঞ্জার ব্যান্ড হচ্ছে দুটো ব্যান্ড থাকে, আর মধ্যেখানে তিনটে মোট ব্যান্ড থাকে। একটা হচ্ছে আপার ব্যান্ড, একটা হচ্ছে মিডিল ব্যান্ড, আর হচ্ছে লোয়ার ব্যান্ড। এটা হচ্ছে আপনার আপার ব্যান্ড, এটা হচ্ছে মিডিল ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। ঠিক আছে, আপার মিডিল ব্যান্ডটা কি? 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, জন বলিঞ্জার এটা তৈরি করেছিলেন। আর আপার ব্যান্ড হচ্ছে +2 ডেভিয়েশন, আর লোয়ার ব্যান্ড হচ্ছে -2 ডেভিয়েশন। ঠিক আছে, আমি আমার এই ইউটিউব চ্যানেলে বলিঞ্জার ব্যান্ডের উপর একটা ভিডিও আমি করে রেখেছি। সেই বলিঞ্জার ব্যান্ডের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আপনাদের জানিয়েছি, বলিঞ্জার ব্যান্ড কি, কিভাবে ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, বলিঞ্জার ব্যান্ডের মানে ভলাটিলিটিকে কিভাবে মেজারমেন্ট করা যায়, সবকিছু। এটা অ্যাকচুয়ালি ভলাটিলিটিকে মেজারমেন্ট করা, যে মানে মার্কেটে কি ভলাটিলিটি আছে, লো ভলাটিলিটি না হাই ভলাটিলিটি। যখন প্রাইস বলিঞ্জার ব্যান্ডের ব্যান্ডকে টাচ করতে করতে উপরের দিকে যায়, বা ব্যান্ডকে টাচ করতে করতে লোয়ার ব্যান্ডকে টাচ করতে করতে নিচের দিকে যায়, মানে হাই ভলাটিলিটি। যখন মিডিল ব্যান্ডের মধ্যে থাকে, দুটো ব্যান্ডের মধ্যে থাকে, সেটাকে বলা হয় লো ভলাটিলিটি। একদম এক্সট্রিম পর্যায়ে যখন চলে আসে, তখন একদম এক্সট্রিম লো ভলাটিলিটি। মানে মার্কেট হাই ভলাটিলিটি আর লো ভলাটিলিটি, হাই ভলাটিলিটি আর লো ভলাটিলিটি, এই ফরমেশনের উপর দিকে ওঠে। যেমন মার্কেট আপ ট্রেন্ড, সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড এরকম থাকে, মার্কেট সেইভাবে হাই ভলাটিলিটি, লো ভলাটিলিটি, হাই ভলাটিলিটি, লো ভলাটিলিটি, এইভাবে প্রাইস, এইভাবে মার্কেট চলতে থাকে। সেই বলিঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করব অ্যাজ এ কন্ট্রাটেড করার জন্য। কন্ট্রাটেড মানে কি? রিভার্সাল ট্রেড। ঠিক আছে, রিভার্সাল ট্রেড। রিভার্সাল ট্রেড মানে আমরা ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডে আমরা কি করব? লং পজিশন নেব। আর আমরা আপ ট্রেন্ডে কি করব? শর্ট পজিশন নেব। এটা হচ্ছে কন্ট্রাটেড, মানে রিভার্সাল ট্রেড। উল্টো করব, যখন ও প্রাইস উপরের দিকে যায় তখন আমরা শর্ট করব, আর যখন প্রাইস নিচের দিকে না যায় তখন আমরা লং করব। এটা হচ্ছে আপনার কন্ট্রাটেড। এবং এই কন্ট্রাটেডে আমরা বলিঞ্জার ব্যান্ডকে কিভাবে ইউজ করব? বলিঞ্জার ব্যান্ডের যে ভলাটিলিটি, যে আপনার ডাইভারজেন্স হচ্ছে, সেই ডাইভারজেন্সকে আমরা ইউজ করব কিভাবে? যে ধরুন প্রাইস নিচের দিকে নামছে, এবং আপনার যে বলিঞ্জার ব্যান্ডও নিচের দিকে নামছে, এভাবে উঠছে। ঠিক আছে, বলিঞ্জার ব্যান্ডে যেটা করলাম, এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, আর হচ্ছে মিডল ব্যান্ড। প্রাইস যখন নিচের দিকে নামার সময়, ধরুন এইখানটায় প্রাইস এইভাবে নামছে, মানে দুটো বটম করছে। আমি আপনাদের আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। আউটসাইড আর ইনসাইড, যে ব্যান্ডের বাইরে একটা বটম করছে, আর ব্যান্ডের ভিতরে একটা বটম করছে। এটা বাইরের ব্যান্ডে বটম করছে, আর বাইরের ভিতরে একটা বটম করছে, করে প্রাইস উপরের দিকে উঠছে। আউটসাইড ইনসাইড, এই আউটসাইড ইনসাইড যে স্ট্র্যাটেজি, যেটাকে রিভার্সাল ট্রেড করা যায় বা কন্ট্রা ট্রেড করা যায়। মানে যখন প্রাইস বটমে থাকে, বটমটাকে আমরা ক্যাপচার করে উপর দিকে, পসিবিলিটিস যে উপরের দিকে যেতে পারে, সিওরিটি না, পসিবিলিটি, সেই জায়গা থেকে এই আউটসাইড ইনসাইডটা আমরা নেক্সট যে সানডে আসছে আমরা ওখানে দেখব। ওই সানডের ভিডিওতে আমরা ওই স্ট্র্যাটেজিটা শিখতে চলেছি। তো এই জায়গা থেকে আমরা কিন্তু কন্ট্রাটেড করতে পারি। বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে, ভলাটিলিটিকে ইউজ করে, হাই ভলাটিলিটি, লো ভলাটিলিটি। বলিঞ্জার ব্যান্ডের বাইরে যদি প্রাইস চলে যায় সেটাকে বলা হয় হাই ভলাটিলিটি, আর বলিঞ্জার ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে সেটাকে বলা হয় লো ভলাটিলিটি। আমরা বলিঞ্জার ব্যান্ডের এই হাই ভলাটিলিটি আর লো ভলাটিলিটি, মানে আউটসাইড ইনসাইডকে দেখেও কিন্তু কন্ট্রাটেড করতে পারি। আর কি করতে পারি? আরএসআই ডাইভারজেন্স। প্রাইস ধরুন নিচের দিকে নামছে, আর আরএসআই উপরের দিকে উঠছে। এটা আরএসআই, আর হচ্ছে প্রাইস লোয়ার লো করছে, আর আরএসআই হায়ার লো করছে। ঠিক আছে, আরএসআই উপরের দিকে উঠছে আর প্রাইস নিচের দিকে নামছে, মানে ডাইভারজেন্স হচ্ছে।
আমরা কিন্তু আরএসআই ডাইভারজেন্সকে দেখেও কিন্তু কন্ট্রা ট্রেড করি। আর একটা কিভাবে করি, আমরা রিট্রেসমেন্ট, ধরুন আমাদের যে রিট্রেসমেন্ট 61%, 50%, 38%, এই যে পার্সেন্টেজ, যে প্রাইস একটা এইভাবে একটা মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে সে কতটা নামতে পারে, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমরা রিট্রেসমেন্ট করলাম, দেখলাম যে এখানে হয়তো 61.8%, এইখানে এলো, এখান থেকে প্রাইসের অ্যাজিউম করা হয় যে প্রাইস এখান থেকে আপ একটা মুভমেন্ট দিতে পারে এই লেভেল থেকে 61.8%। এই যে রিট্রেসমেন্ট, ঠিক আছে, এই রিট্রেসমেন্ট দেখেও কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রা ট্রেড করা যায়। এবং আমি যদি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কন্ট্রা ট্রেড করি না, আমি ট্রেন্ড ফলোইংকেই বেশি করি, যে ট্রেন্ডের সঙ্গে আমি থাকার চেষ্টা করি। যখন আমাকে করতে হয়, যদি মার্কেট কন্ডিশন, যেমন এখনকার মার্কেট কন্ডিশন খুব খারাপ, এখন আপনি ট্রেন্ড ফলোইং সিস্টেম ইউজ করতে পারবেন না, কারণ মার্কেট কারেক্ট হচ্ছে, মার্কেট নিচের দিকে নামছে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই কন্ট্রা ট্রেড বা রিভার্সাল ট্রেডের যে সিস্টেম আছে আপনার, এইগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, রিট্রেসমেন্ট সব কিছুকে আপনাকে কিন্তু আপনি ইউজ করে আপনি কিন্তু একটা ট্রেডিং সিস্টেম বা আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো আমরা এই তিনটে জিনিসকে আমি পার্সোনালি ইউজ করি। আরো অনেক ক্ষেত্রে কন্ট্রা ট্রেড করা যায় বা আরো অনেক টুলস ইউজ করা যেতে পারে আপনার মানে ট্রেন্ড ফলোইং এর ক্ষেত্রে, কিন্তু পার্সোনালি আমি ট্রেন্ড ফলোইং এর জন্য ওই তিনটে ইউজ করি: প্রাইস অ্যাকশন, মুভিং এভারেজ আর আরএসআই। আর কন্ট্রা ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু বলিঞ্জার ব্যান্ডের আউটসাইড ইনসাইড, আরএসআই ডাইভারজেন্স আর রিট্রেসমেন্ট। এবং অবভিয়াসলি এখানেও প্রাইস অ্যাকশন আছে, প্রাইস অ্যাকশন ছাড়া কিছু চিন্তাই করা হবে না। প্রথমে প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্রাইস কি করছে, তারপরে ভলিউম কি করছে। আমি আমাদের 6 স্টেপ অ্যানালিসিস দেখিয়েছি, আমার এই ইউটিউব চ্যানেলে দেখিয়ে দিতে পারেন কি কি স্টেপ আপনি মেনটেন করবেন একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সেখানে কিন্তু ওই প্রাইস অ্যাকশনটা প্রথম, প্রাইস ভলিউম, তার পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছু ইন্ডিকেটর আছে বা অন্য জিনিসগুলো আছে, আরএসআই আছে, বলিঞ্জার ব্যান্ড আছে, রিট্রেসমেন্ট, এটসেট্রা এটসেট্রা। কিন্তু প্রাইস অ্যাকশনকে প্রথম দেখতে হবে। প্রাইস অ্যাকশন দেখার পরবর্তী ক্ষেত্রে বলিঞ্জার ব্যান্ড কি করছে, আরএসআই ডাইভারজেন্স হচ্ছে কিনা, রিট্রেসমেন্ট কোথায় আছে, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে ধরুন ট্রেন্ড ফলোইং এর কিছু এক্সাম্পল দেখুন। মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে 34 মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে 13 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, যখন 34 মুভিং অ্যাভারেজকে প্রাইস নিচের দিক থেকে উপরে কাট করছে, আমরা এন্ট্রি নেব। এবং যতক্ষণ পর্যন্ত 34 মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড থেকে এক্সিস্ট করবো। যখন করবো আমরা এখানে এক্সিস্ট করবো, মানে এটা একটা ট্রেন্ডকে আমি ফলো করলাম। এখান থেকে প্রাইস এখান পর্যন্ত আমরা এই যে ক্যাপচারটা মুভ করলাম, আমি একটা ট্রেন্ডকে ফলো করলাম এবং এখান থেকে একটা প্রফিট জেনারেট করলাম। আমি দেখুন, আমি কিন্তু প্রথমে যখন আপনাকে বলেছিলাম, যখন সেই 100 থেকে 200 যে উদাহরণটা আপনাকে দেখালাম, দেখুন এখান থেকে ট্রেন্ড শুরু হয়েছে, এটা বটম, এটা টপ। আপনি জানেন না এখানে বটম হচ্ছে, বটম হওয়ার পরবর্তী ক্ষেত্রে ধরুন আমি আপনাকে সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করি, এটা বটম, আপনি এখানে এন্ট্রি করলেন, এখানে টপ, আপনি এখানে এক্সিস্ট করলেন। সিম্পল না? আপনি নিজে চিন্তা করুন না যে ভাই আমি আমি এখানে কেন প্রেডিক্ট করতে যাব, কোথায় টপ হচ্ছে কোথায় বটম হচ্ছে, কেন চিন্তা করব। আপনার শুরু হয়েছে এখান থেকে, ট্রেন্ড শুরু হয়েছে, এটা বটম করে ট্রেন্ড এখানে শুরু হয়েছে, এখানে আপনি বুঝতে পারছেন যে এটা অলরেডি স্টাবলিশ, প্রাইস উপরের দিকে উঠছে। কারণ কি? কারণ আপনাকে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, 13 মুভিং অ্যাভারেজের উপরে আছে, 34 মুভিং অ্যাভারেজ আছে উপরে, আরো অন্যান্য যদি আপনি কোনো আরএসআই কে যদি দেখেন, সেখানেও কিন্তু আমরা 60 উপরেই যাবে এটা। ঠিক, যদি আরএসআই আপনি যদি চেক করেন, সেখানেও কিন্তু আরএসআই 60 উপরেই থাকবে। তো আপনি যখন উঠছে, যখন পর্যন্ত উঠছে, প্রাইস উপরের দিকে আছে, তো আপনি ট্রেডের সঙ্গে আছেন। টপ করেছে, আপনি জানছেন এটা টপ করেছে বলে, এখান থেকেও তো উঠতে পারে, এখানে রিট্রেসমেন্ট করে উঠতে পারে। যখন দেখলেন যে এখানে প্রাইস 34 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে, সিম্পলি এক্সিট করে যাও। মানে এই মুভমেন্টটা এখান থেকে এখান পর্যন্ত যে মুভমেন্টটা হলো, এখান থেকে এখান পর্যন্ত মুভমেন্ট হলো, তার মধ্যে থেকে এইটুকুনি আমি ক্যাপচার করলাম। সিম্পল, কোনো হেডেক নেবার কোনো প্রয়োজন নেই, কোনো এক্সট্রা অ্যানালাইসিস করার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড আছে, যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজের উপরে আছে, আমি ট্রেডে থাকবো। মুভিং অ্যাভারেজের নিচে চলে যাওয়া মানে ট্রেড থেকে আমি এক্সিস্ট করে যাবো। সিম্পল একটা ট্রেন্ড ফলোইং সিস্টেম। এবং এই সিম্পল জিনিস থেকে কিন্তু শেয়ার মার্কেটে টাকা আসে, কমপ্লেক্স জিনিস থেকে আসে না। মজা আসে, বাট টাকা উপার্জন করা যায় না, রাইট? নেক্সট হচ্ছে কি, আরএসআই। দেখুন আরএসআই হচ্ছে 60 উপরে আছে। আমি বলেছিলাম যে 60 উপরে থাকা মানে বুলিশ। এটা হচ্ছে 60 লেভেল, এটা হচ্ছে 40 লেভেল। যখন 60 উপরে উঠছে প্রাইস, এখান থেকে এখানে যখন 60 উপরে উঠছে,
হঠাৎ মুভমেন্ট, এখানে যখন 60 নিচে নেমে গেল আপনি এখান থেকে ট্রেড থেকে এক্সিট করে যেতে পারেন। এখান থেকে সে একটা মুভ কিন্তু আপনি ক্যাপচার করছেন। মানে উপরেরটা আর এর নিচেরটা কিন্তু মানে বটম আর টপ আপনি ক্যাপচার করতে পারবেন না। যারা আপনাকে বলে, আমি আগেও বলেছি, দুবার রিপিট করছি, একটাই কারণ যে আপনার বোঝার জন্য, মানে কনসেন্ট্রেট করার জন্য। ঠিক আছে, ভালো করে শুনুন। টপ আর বটম কেউ ক্যাপচার করতে পারে না। স্বয়ং ভগবান যদি আসে, স্বয়ং ভগবান বলতে পারে। আর যারা আপনাকে বলছে তারা মিথ্যা কথা বলছে, এটা বটম হবে ওটা টপ হবে, কখনো বলতে পারে না। একটা পসিবিলিটি হতে পারে যে এখান থেকে উঠতে পারে, এখান থেকে নামতে পারে, বাট এটাই নামবে, এটাই টপ হলো, এটাই বটম হলো জানেন না। অতএব ওই চিন্তায় না গিয়ে ট্রেন্ডকে ফলো করুন, আপনি ভালো রকম প্রফিট শেয়ার মার্কেট থেকে জেনারেট করতে পারবেন সিম্পল ওয়েতে, সিম্পল, রাইট। নেক্সট কি? নেক্সট হচ্ছে আপনার, আমরা কিছু এক্সাম্পল দেখি কোয়ান্টা ট্রেডিং এ। দেখুন, আমি যেটা বলছিলাম বলা যাবে আউটসাইড ইন, সেটা আমি বলবো আপনাদেরকে পরের একটা নেক্সট রবিবারের ভিডিওতে। এই স্ট্র্যাটেজিটা টোটালি আমি আপনাদের শেখাবো। দেখুন, আউটসাইড একটা করেছে এবং ইনসাইড করেছে, একটা ডবল বটম করেছে, করে প্রাইস উপরের দিকে উঠছে। একটা আউটসাইড, একটা ইনসাইড, মানে হাই ভলাটিলিটি আর লো ভলাটিলিটি। হাই ভলাটিলিটি, লো ভলাটিলিটি করে প্রাইস উপরের দিকে উঠছে এবং এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নেওয়া যেতে পারে, এখানে এক্সিস্ট করা যেতে পারে। সেটা এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস কোথায় লাগবো সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো। নেক্সট সানডে যে স্ট্র্যাটেজি ভিডিও সেটা আমরা দেখবো, এই স্ট্র্যাটেজিটা আউটসাইড ইনসাইড। ঠিক আছে, এখান থেকে আমরা কোয়ান্টিটেট করতে পারি, রাইট। আর কি আমরা করতে পারি? আমরা করতে পারি আরএসআই ডাইভারজেন্স। দেখুন, প্রাইস লোয়ার লো করেছে, এখানে মাল্টিপল ডাইভারজেন্স, প্রাইস নিচের দিকে নামছে, রাইট, প্রাইস নিচের দিকে নামছে আর আরএসআই উপরের দিকে উঠছে। ডাইভারজেন্স হচ্ছে প্রাইসে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে। এইভাবেও কিন্তু আমরা কন্ট্রাটেড করতে পারি বা রিভার্সাল ট্রেড করতে পারি আরএসআই ডাইভারজেন্সকে দেখে। একটু টপে আমরা করতে পারি। আমরা টপ থেকে যখন আমরা শর্ট করবো, এটা লং পজিশন করলাম, লং পজিশন আমরা উদাহরণ দেখালাম। শর্ট পজিশনের ক্ষেত্রেও কিন্তু করা যেতে পারে যে প্রাইস উপরের দিকে উঠছে, আরএসআই নিচের দিকে নামছে, প্রাইস উপরের দিকে উঠছে আর আরএসআই নিচের দিকে নামছে, তখন কিন্তু আমরা টপ থেকে নিচের দিকে শর্ট করতে পারি, রাইট। এইভাবে আমরা কন্ট্রাটেডও করতে পারি আরএসআই এর ডাইভারজেন্সকে দেখে, রাইট। নেক্সট কি? রিট্রেসমেন্ট। ধরুন প্রাইস এখান থেকে এখানে একটা মুভমেন্ট দিয়েছে, সে কতটা রিট্রেস করতে পারে, মানে পুল ব্যাক নিতে পারে। দেখুন এখানে 61%, এটা 50%, এটা 38%। দেখুন 50 এবং 61%, এখানে কিন্তু 61%-এর সাপোর্ট নিয়ে প্রাইস একটা উপরের দিকে উঠছে। মানে এই যে 61%, 61.8%, এই পার্সেন্টেজটা কিন্তু গোল্ডেন রেশিও বলা হয়, গোল্ডেন রেশিও বলা হয় রিট্রেসমেন্টের। 61%-এ যদি প্রাইস মানে রিট্রেস করে বা পুল ব্যাক নিয়ে ওখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে ওখান থেকে কিন্তু আমরা একটা লং পজিশন নিতে পারি, রাইট। এই ক্ষেত্রেও কিন্তু কন্ট্রাটেড করা হয় যে প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে, আমি ট্রেড করছি প্রাইস উপরের দিকে উঠবার জন্য, এটাকে কন্ট্রাটেড বলা হয়। রিট্রেসমেন্টও কিন্তু মাধ্যমে কন্ট্রাটেড করা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর হচ্ছে ধৈর্য বা পেশেন্স। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারবেন না। তো এই দুটো জিনিসকে আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে। যদি থাকে সেটাকে আরো ভাবে আরো নতুন করে তৈরি করতে হবে বা আরো বেটার ওয়েতে আপনাকে সেই জায়গা থেকে মানে প্র্যাকটিস করতে হবে ডিসিপ্লিন আর পেশেন্সকে ধরে রাখার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন চ্যানেলে একটু সাপোর্ট করুন, যাতে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং সোজা বাংলা ভাষায় শিখতে চায়, তাদেরকে এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করুন, যাতে ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করে। অবশ্যই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।